কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মক ড্রিল। কি এই মক ড্রিল? দেখুন, 54 বছর পরে এই মক ড্রিল হতে চলেছে দেশের বিভিন্ন জায়গায়। যে যখন এয়ার স্ট্রাইক হবে, যখন কোনো বিদেশের, পাকিস্তান বলুন বা বাংলাদেশ যদি প্রেডিক্ট করে নেওয়া যায়, যদি সেখান থেকে আমাদের দেশে অ্যাটাক চালাতে আসে এবং আপনার শহরের উপর দিয়ে যেই ক্যাচ করবে যে এই র্যাডারের উপর দিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেখানকার কিন্তু নিয়ম হচ্ছে সাইরেনটা বেজে উঠবে। এই সাইরেনটা বেজে ওঠার সাথে সাথে আপনাকে সতর্ক হতে হবে। কিভাবে আপনাকে সতর্ক হতে হবে? যে আপনার ঘরের লাইট, ফ্যান সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস সব বন্ধ করে দিতে হবে, এবং যদি আপনার পর্দা খোলা থাকে, এক ফোঁটাও লাইট দেখা যায়, এমন ভাবে ভাববেন না যে আপনি লাইটটা বন্ধ করে দিলেন আর আপনার তো পর্দা আছে, তাতেও কিন্তু বোঝা যাবে। সঙ্গে সঙ্গে সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দিতে হবে। আপনি যদি কোনো উঁচু ফ্ল্যাটে থাকেন বা আপনার বাড়ির ছাদে যদি লাইট থাকে, স্পেশালি আমরা যেটা দেখি মাল্টি কমপ্লেক্সের যে বিল্ডিং গুলো রয়েছে, মাল্টি স্টোরের যে বিল্ডিং গুলো রয়েছে, তাদের ছাদে একটা করে আলো থাকে বা একটা করে র্যাডার লাগানো থাকে, সেগুলো সমস্ত কিন্তু বন্ধ করে দিতে হবে। কারণ আপনার যারা দুশমন, তারা যেই দেখতে পাবে একটা লাইটের রিসোর্স, মানে এখানে কিছু আছে, সেখানেই কিন্তু বোমটা ফেলে চলে যাবে। খুব জরুরি যে এই সাইরেন শোনা মাত্র বাচ্চারা যেখানে যে রয়েছে তারা একটা হয় বাড়িতে ফিরবে, না হলে পরে একটা সেফ জায়গায়, আপনি ধরুন কাজ করতে বেরিয়েছেন, হঠাৎ করে সাইরেন দেখলেন, সাইরেন শুনতে পেলেন, আপনি একটা সেফ জায়গায় কিন্তু লোকেট হয়ে যাবেন, যাতে আপনি সেই মুহূর্তের জন্য বেঁচে যান। কারণ এই যে অ্যাটাকগুলো হয় না, এটা খুব কম সময়ের জন্য হয়। দেখুন, মিসাইল হানা হলে পরে আমাদের কারো কিচ্ছু করার নেই, যেটা আমরা ইরাক, ইরান, ইউক্রেন সবখানে দেখেছি। কিন্তু আমরা যেটা থেকে বাঁচতে পারি সেটা হচ্ছে যে যদি বিমান হানা হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে নিজেদেরকে বাঁচাবো। দেখুন, বর্ডারে তো লড়বে হচ্ছে ইন্ডিয়ান আর্মি রয়েছে, এয়ারফোর্স রয়েছে, আপনার নেভি রয়েছে, কিন্তু দেশের মধ্যে আমাদেরকে নিজেদেরকেই প্রিকশন নিতে হবে। আর কেন জোর দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন জায়গাতে? কারণ এবছরের পরিস্থিতি কিন্তু খালি এলওসি আর পাকিস্তানের রাজস্থান বর্ডার বা গুজরাট বর্ডার দিয়ে নয়। বাংলাদেশ অলরেডি হয়ে গেছে প্রো পাকিস্তান। হ্যাঁ, আমার চ্যানেলে অনেকজন বাংলাদেশের নামই আমি দেখতে পাই যারা সাবস্ক্রাইবার লিস্টে রয়েছে। তারা কেন আছেন আমি জানি না, আপনাদের পছন্দ না হলে পরে বেরিয়ে যেতে পারেন। যদি ভুল করেও, আর যদি থাকেন তাহলে একটা কথা শুনে যান, যদি ভুল করেও ভাবেন যে ভারতের দিকে তাকিয়ে একটু অ্যাটাক ফ্যাটাক করে চলে আসব, পাকিস্তানের যে হাল হচ্ছে তার চেয়েও কিন্তু বাজে পরিস্থিতি আপনাদের হবে। তো একটু না বিচার বিবেচনা করে, কারণ পাকিস্তান উস্কে দিয়ে সুটকে যাবে আর আপনারা বুঝতেই পারবেন না কোন দিকে যাবেন। যাই হোক, মোদ্দা কথাতে এরকম আসি যে এই মক ড্রিলগুলোতে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের যখনই সাইরেন হবে তখন আমাদের কি করার, কি করণীয়। এবার ভাবুন, যদি আপনি একজন অফিসে কাজ করছেন আর হঠাৎ করে সাইরেন শুনলেন, সেই জন্যই আজকের দিনটাকে বাছুন যে আপনি আপনার অফিসে এক্সিট কোথায় রয়েছে। এন্ট্রি তো ঠিক আছে, কিন্তু এক্সিটটাকে দেখে নেওয়াটা জরুরি। যদি আগুন লেগে যায়, কোনো কারণে বিস্ফোরণটা হয়ে গেল, কোনো কারণে বোম ফেলে দিল, তাহলে সেই অবস্থাতে আপনি কি করে সেই জায়গাটাকে ইভাকুয়েট করবেন বা সেই অবস্থায় অগ্নি নির্বাপক যন্ত্র কিভাবে ইউজ করবেন, কারণ ফায়ার ব্রিগেড আসতেও হয়তো সময় লাগতে পারে। এইসব কিছু কিছু বেসিক প্রিকশন যুদ্ধের আগে মানুষকে প্রশিক্ষিত করা হয়, কারণ দেশের মধ্যে শত্রুগুলোকেও আপনাকে সেখান থেকেও সেফ থাকতে হবে। এবং কোনোভাবে সাসপিসিয়াস কিছু যদি দেখেন, যেটার চান্সেস এবছর প্রচুর বেশি, কারণ গাদ্দাররা দেশের মধ্যেই আছে, সেটাকে আপনাকে খবর দিতে হবে। তার জন্য বিভিন্ন টোল ফ্রি নাম্বার হবে, গভর্নমেন্টের হেল্পলাইন হবে, সেগুলোকে লক্ষ্য রাখতে হবে। আর এই মেসেজটা কিন্তু শুধুমাত্র বড়দের জন্য নয়, বাচ্চাদেরকে ডিল করুন যে তুমি সাইরেন শুনলে পরে সোজা ঢুকে যাবে, ঘরের লাইট, ফ্যান, পাখা সব বন্ধ করে দেবে, কারণ নিজে সেফ থাকলে তখনই তো ভারত জিতবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।